হ্যালো গাইস, এসএম গাইডে তোমাদের অনেক অনেক স্বাগত। বহুদিন পর আমি আবার এসেছি পডকাস্ট নিয়ে। আজকে তোমাদের সাথে একটা পডকাস্ট করতে চাই, কারণ আমি এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, তা আমি ভিডিও ছাড়ি এই চ্যানেলে এসএম গাইড, আর তার সাথে আমি পডকাস্টও করি। তা তোমাদের এসএম গাইডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার আগে আমি বলে দিই, আমার এই যে পডকাস্ট বা ভিডিও যেগুলো তোমরা দেখবে বা দেখছো, এগুলো 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে কেউই দেখবে না। 18 বছরের নিচে কেউই তোমরা দেখবে না, আমি এটা আগে থেকে তোমাদের বলে রাখলাম। কারণ তারা হয়তো ভয় পেতে পারে অনেক রকমভাবে। আমি কিন্তু কোনো ভয় দেখানোর জন্য তোমাদের বলছি না, এটা আমি সত্য ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরছি। আজকের যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে মৃত্যু। আমাদের মৃত্যুর যে মানুষ যে মৃত্যুর পর আমাদের কি অনুভূতি হয়, বা আত্মা কোথায় থাকে, কোথায় তারা বসবাস করে, আত্মা কি কদিন থাকে কোনো মানুষ মরে যাওয়ার পরে, এইসব নিয়ে আমি দু চারটে কথা তোমাদের সামনে তুলে ধরবো। একদম সত্য ঘটনাটা তুলে ধরবো, যেটা সত্য। তা যেটা বলছি তোমাদের, তোমরা একটু মন দিয়ে শুনবে। তার আগে বলি, আমার এই পডকাস্ট বা ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো বা শুনছো, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কোথা থেকে দেখছো বা শুনছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি কিন্তু আর কমেন্টটা অবশ্যই তোমরা করো। কমেন্টে কে বললাম, কে কোথা থেকে বলছো, এবং নামটাও তোমাদের মেনশন করে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার তোমাদের যদি কোনো এমন সত্য কোনো ঘটনা জানা থাকে যে তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আমার সাথে শেয়ার করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা পারো। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। এবার তোমাদের যদি মনে হয় যে আমি আমার স্টুডিওতে আসবে, তোমরা অবশ্যই তোমরা আসতে পারো। কে আসবে, কোথা থেকে আসবে, সেটা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দিও, তবে জানতে সুবিধা হবে। তাহলে আজকের পডকাস্ট শুরু করা যাক। তো গাইস, আগেই বললাম, বেশ কিছুদিন আগে আমি ইউটিউব চ্যানেলটা যখন খুলে হঠাৎ করে সামনে দেখি লেখা ছিল যে মৃত্যুর পর আমাদের কি অনুভূতি হয়, আত্মা কোথায় থাকে, তারা কিভাবে থাকে, কোথায় থাকে, কিভাবে, এই সমস্ত মানে ইউবিসি কথাবার্তা, যার কোনো মানে নেই। সেই কথাগুলো শুনে আমার ভীষণ খারাপ লেগেছিল যে মানুষটা যে কথাটা বলছে, সে কি জেনে বলছে না অজানে, মানে না জেনে বলছে। আমার মনে তো হয় সে জেনেই বলছে, কারণ না জেনে তো বলবে না। মৃত্যুর পর আমাদের কি অনুভূতি হতে পারে, একটা মানুষ মরে যাওয়ার পরে তার কি অনুভূতি হতে পারে, তোমরা বলো কি অনুভূতি হতে পারে একটা মানুষ মরে যাওয়ার পরে? আচ্ছা, আমি একটা তোমাদের প্রশ্ন করি, মৃত্যু ক রকমের, আত্মা ক রকমের? মৃত্যু 3 রকমের। একটা সুইসাইড, একটা নিজের একটা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, আর যেটা হচ্ছে সেটা রোগে মরে যাওয়া। এটা হচ্ছে মৃত্যু। আত্মারাও সেই একই 3 রকমের হয়। একটা হয় যে মরে গেলে, যে আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেল, যে কোনো কারণে কোনো রোগে, সে একটা আত্মা হয়। একটা হয় নিজে সুইসাইড করলো, সে একটা আত্মা। আর একটা আত্মা হয় যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, এইভাবে অ্যাক্সিডেন্ট হলো, এটা হচ্ছে আর একরকম আত্মা। তা আত্মারা যে কিভাবে তাদের অনুভূতি, আমি সেটা কিভাবে আমি বোঝাবো তোমাদের, যে একটা মৃত্যু আমাদের কাছে, মানে মৃত্যু হচ্ছে বেদনাদায়ক, কিন্তু কেউ এসে এমন কথা বলে যেটা শুনলে পরে সত্যি কথা বলতে ঝাড় জ্বলে যায়। সত্যি কথা বলতে গেলে ঝাড় জ্বলে যায়। যে এই যে
ইউবিসি কথাবার্তাগুলো বলে না, এটা শুনলে পরে না ঝাড় জ্বলে যায়। গাইস, মুখে খারাপ কথা চলে আসছে, কারণ হচ্ছে যেন মনে হচ্ছে যেন এই মাত্র যে আত্মার সাথে দেখা করে আসলো উপর থেকে, যে এই কথাটা বলছে মনে হচ্ছে আত্মার সাথে দেখা করে আসলো। আরে বস, অত সহজ না। একটা আত্মা কোনো দিন সামনাসামনি আসে না। আত্মাকে দেখাটা অতটা সহজ নয়। আত্মা এমনই একটা জিনিস, আত্মা তোমার সাথে সবসময় চলছে। তোমার যে ছায়াটা না, ওটাই হচ্ছে আত্মা। আমি মনে করি আত্মাকে দেখা অতটা সহজ না। আর আত্মা কখনো কাউকে ধরতে পারে না, কাউকে টাচ করতে পারে না, কোনো কিছু টাচ করতে পারে না। হ্যাঁ, কিছু কিছু সত্যি কথা বলেছে যেগুলো ঠিক আছে, কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে বলছে তাকে নাকি সে যা কর্ম করেছে এখানে তো ফল সে ভোগ করছে, তাকে নাকি ওপরে গিয়েও সেই ফল ভোগ করতে হবে। তোমরা বোঝো। আরে না বস, তুমি যা কর্ম করেছো তার ফল তোমাকে এখানেই ভোগ করতে হবে। তোমাকে ওপরে গিয়ে তোমাকে ফল ভোগ করতে হবে সেটা নয়। তোমাকে যা তুমি কর্ম করবে তার ফল ভোগ তোমাকে এখানেই করতে হবে। তুমি যদি তোমার নামে যদি 10 টাকা বরাদ্দ করা থাকে, তুমি 11 টাকা যদি তুমি ঠিক পেয়েছো, তুমি সেই 10 টাকাই খরচা করতে পারবে, 11 টাকা কখনোই পারবে না। তুমি যা কর্ম করবে তার ফল ভোগ তোমাকে এখানেই করতে হবে বস। কিন্তু তোমরা তো এগুলো বোঝো না। তোমরা এগুলো মানে শোনো, ভালো লাগে তোমাদের। হ্যাঁ, অবশ্যই শুনতে ভালো লাগে, অনেকেরই ভালো লাগে এই জিনিসগুলো, যে এই বলছে অমুকজন এসে বলছে এমন কথা, সত্যি এটা সত্যিই হতে পারে। কিন্তু না বস, তুমি যা কর্ম করবে সেই ফল তোমাকে এখানেই ভোগ করতে হবে, কোনো উপরে যেতে হবে না। তুমি আগের জন্মে কি করেছো না করেছো কেউ জানে না আগের জন্মে, তাহলে এত মারামারি হানাহানি এসব কিছু হতো না। তুমি যা কর্ম করবে তা ফল তোমাকে এখানেই ভোগ করতে হবে। আমি এখনও বলছি, তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে। আবার আগের জন্মে তোমার আবার তুমি কী হয়ে জন্ম নেবে কি না নেবে, এগুলো সেই মানুষ আগে থেকে মানে সে কি কোনো উপর থেকে ঘুরে এসছে নাকি? উপর থেকে ঘুরে এসছে 2025-এ এইসব মানা যায়? এখনো মানুষকে বোকা বানানো যায় এভাবে? হ্যাঁ, একজন কারোর সাথে কোনো একটা কোথাও যাচ্ছে, সেখানে একটা কোনো ঘটনা ঘটলো, সেটা খুলে সে এসে যখন সে কথা বলছে যখন, তা সেটা ঠিক আছে, মানা যায়। কিন্তু কোনো একজন গেস্ট এসে এই এমন ধরনের কথা বলছে যেটা শুনে মনে হচ্ছে না যে সত্যি কথা বলছে, একদম পুরোপুরি একদম আমি তো বিশ্বাসই করি না। একটা মানুষ যখন মরে যায়, আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি, একটা মানুষ যখন মরে যায় না, তো তখন মরে যাওয়ার পরে তোমরা বলো তো, সাদা মানে যখন মৃত্যুর পরে খই কেন ছড়ানো হয়? সাদা খই কেন ছড়ানো হয়? তারপরে সে যখন সৎ কাজের জন্য শ্মশানে যায়, তার শরীরের মধ্যে সাদা কেন একটা কাপড় গায়ে দেয়া থাকে? তার নিথর দেহটার উপর সাদা কাপড় কেন দেয়া থাকে? আচ্ছা, এটাও গেল, যখন তার বাড়ির কেউ যখন মুখগ্নি করার পরে, যখন সৎ কাজটা হয়ে যাওয়ার পরে না, সে যখন কাপড়টা যখন পরে, সে তখন কি পরে? সাদা। কেন সাদা পরে? এমনকি সে যখন বাড়িতে শ্রাদ্ধ হয়, যদি প্যান্ডেল করে না, তো সেখানেও সাদা। কেন? এটা আগে তো জানতে হবে কেন। আমি একটা কথা বলে দিলাম, হয়ে গেল। এগুলো সব মিথ্যে বস, এগুলো মিথ্যে, এগুলোকে বিশ্বাস করো না তোমরা, এগুলো বিশ্বাস করো না তোমরা। আমরা যেটা বলি, আমাদের কথাগুলো তোমরা শোনো না, যেটা সত্য সেটাই বলি। আরে যে লোকটা যে সেদিনকে বলছিল না, তার বয়স হয়নি যতটা আমি প্ল্যানচেট করেছি, যতবার আমি প্ল্যানচেট করেছি না, তার অতটা বড় তত বয়স হয়নি। বলছে যে যা কর্ম করেছে তার ফলভোগ এখানে তো করতেই হবে, এবং তাকে উপরে গিয়েও সেই ফল ভোগ করতে হবে। কেমন? ওখানে নাকি দুটো দরজা আছে,
একটা যমরাজ একটা ধর্মরাজ। ওখানে ধর্মরাজ যমরাজ, আরে বস কে দেখেছে তোমার ধর্মরাজ আর যমরাজ? কে আজকাল কে বিশ্বাস করে এসবে? কে কে আমি তো জানি না, শুনতে ভালো লাগে শোনে সবাই। আমি সত্যি কথাটা বলছি, না ধর্মরাজ না যমরাজ। আমি বেঁচে আছি যতক্ষণ, আমার মধ্যে যতক্ষণ আমার আত্মাটা আছে ততক্ষণই আমি ঠিক আছি। আমি এই চিন্তা যদি করতাম যে ওপরে গিয়ে আমার বিচার হবে এখানে হওয়ার পরেও, তবে আমি আর এই মারামারি হানাহানি এইসব কিছু করতাম না। কিন্তু চারদিকে যা দুর্নীতি চলছে সেই সব কিছু করতাম না। আমি খুব ভালোভাবে থাকতাম, ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করতাম। তো হয় বস? তোমরা বলো, এগুলো হয়? কখনো হয় না। এইসব হচ্ছে ফালতু কথা, না ধর্মরাজ না যমরাজ। হ্যাঁ, একটা মানুষ মরার আগে সে বুঝতে পারে যে কিছু দুজন আসে তাকে নিতে, এটা বুঝতে পারে। যেমন বলে না প্রদীপ নেবার আগে দপদপ করে জ্বলে ওঠে, সেই ঠিক একই। কিন্তু কখনো এই নয় যে তাকে ধর্মরাজের কাছে যেতে হবে, যমরাজের কাছে যেতে হবে। বলছে যমরাজের কাছে যাওয়ার পর এক জায়গায় যাবে, সেখানে ফুল আলোয় আলো, আর এক জায়গা থেকে যাবে কোন নদী পার করে যেতে হবে, গিয়ে ওখানে কোনো লাভা বা যেটা ভলকানো যেটা বলি আমরা, সেইগুলো পার করে যেতে হবে, কষ্ট করতে হবে। আরে বস, তুমি কি ঘুরে এসছো নাকি? তোমাকে কোন মহারাজা বলেছে? তুমি প্রমাণ করাও, বইয়ে লেখা আছে। আরে তো বই তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়ও লেখা ছিল। তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো উনি তো চাঁদের পাহাড় বইটা লিখেছে কোথায়? উনি তো যাননি কখনো কোনোদিনও আফ্রিকায়, উনি লিখে দিয়েছেন। গল্পে গরু গাছে ওঠে, বলে দিলেই হয়ে গেল নাকি? এটা মানে লজিক থাকা দরকার তো কোনো কিছুর। কোনো লজিক না থাকাতেই তুমি বলে দিচ্ছ যে এটা অমুক তমুক। আমি একটা দেখেছি, আমি নাম করে বলছি, দ্য লয়াল বেঙ্গল, কিন্তু তার কথাবার্তা সব কিছু ঠিক আছে, কিন্তু যে খিস্তিগুলো সে প্রয়োগ করে সেগুলো বাজে। এটা ঠিক না। তো যেহেতু লয়াল বলছে যে আমি লয়াল, সত্যটা আমি সামনে তুলে ধরছে, যে 5 লাখ টাকা দাবি বলেছে, সেটাও ঠিক আছে। কিন্তু আমি বলছি, তাকেও বলছি, তুমি বস এতটা চ্যালেঞ্জ করছো, তুমি 3 ঘন্টা 4 ঘন্টা একটা জায়গায় থাকছো, তুমি 3 দিন 4 দিন থাকো না একটা হানা বাড়িতে, যেখানে হন্টেড প্লেস, থাকো না, তবে বুঝবে। একদিনে তুমি ফিল করতে পারবে? কখনই ফিল করতে পারবে না। তুমি ফিল করেও তুমি বলছো যে নেই, তুমি নাস্তিক। আমি নাস্তিক নই, কিন্তু আমি আস্তিক। আমি আস্তিক কিন্তু আমি নাস্তিক নই। মানে যত রকমের মানে মিথ্যেচার পারে ছড়িয়ে যায়, কত রকমের কথা বলে। এরা বলছে যে এখানে অমুক আছে, এই জিনিস করতে হবে, অমুক জিনিস করতে হবে। আরে এ দোষ পেয়েছে, ও দোষ পেয়েছে, কিসের দোষ, কিসের কি, এসব তো কিছুই না। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের বানানো গল্প, আর কিছু না। আমি তো মনে করি কিচ্ছু না এগুলো। দোষ পেয়েছে, এই পেয়েছে, ওই পেয়েছে, এখানে ওটা সেটা, এগুলো কিচ্ছু না। আমি অনেক জায়গায় গেছি, আমি ফিল করেছি, ঠান্ডা গরম সব কিছুই পেয়েছি। আমি তো একদম চোখের সামনে ছায়া দেখিনি। আমি দেখিনি যে নেগেটিভ, যে আমি কোনো আত্মাকে তো আমি তো চোখের সামনে দেখিনি। আমি তো নিজেও গেজেট আমি নিয়েও গেছি। আমার যে ব্লগ, যে SM গাইড, যে ভিডিও করি, যেখানে যাই আমি, আমারও তো টিম আছে। তো কোথায় আমি তো পাইনি, তা বলে তা নয় যে নেই, আত্মা আছে। আমি এটা বলছি না যে আত্মা নেই, আত্মা আছে। কিন্তু আত্মারা সবসময় যে আসবে বা তাদের দেখা দেবে, তারাও কিন্তু ভয় পায়। তারাও ভয় পায়, এমন নয় যে তারা ভয় পায় না, তারাও ভয় পায়। যেমন সাপ যেমন ভয় পেয়ে কামড়ায়, সেমন আত্মাও তেমন। তারা যে সবসময় তোমার সামনে আসবে এমনটি নয়। আর তা বলে এমন নয় যে তুমি যে কর্ম করেছো এখানে ফল ভোগ করে উপরে গিয়েও তুমি সেই একই ফল ভোগ করবে। তোমাকে গরম বলছে, কি বলছে গরম তেলে পকোড়া বানাবে। আরে তুমি কি খেয়েছো নাকি পকোড়া? তুমি পকোড়া কি খেয়ে এসছো নাকি বস? এরকম কথা বলো না, যেগুলোর সাথে কোনো মিল নেই। এরকম বলো না। বইতে লেখা থাকতে পারে, তুমি কি দেখে এসছো? তুমি দেখে এসছো কি যে ওখানে গরম তেলে তোমাকে ফ্রাই করবে আর এক জায়গায় অন্ধকার? হ্যাঁ, আত্মারা যে একটা স্তরে থাকে,
এটা সত্যি কথা। একটা তাদের আসতে যখন প্ল্যানচেটের বিষয়টা আমি পরে আসবো, প্ল্যানচেট আমি বললাম না, যিনি বলেছেন ওনার অত বয়স হয়নি যতটা আমি প্ল্যানচেট করেছি, ওনার বয়স হয়নি যতবার আমি প্ল্যানচেট করেছি, আমি আজকে পর্যন্ত প্ল্যানচেট করেছি, আজও প্ল্যানচেট করেছি। তোমাদের সব আমি দেখাবো, সামনাসামনি দেখাবো তোমাদের প্ল্যানচেট, তোমাদের কিভাবে করে প্ল্যানচেট করতে হয়। প্ল্যানচেট করা অতটা সহজ নয়, আবার অতটা কঠিনও নয়। বুকে জোর চাই, সাহস চাই, তবেই প্ল্যানচেট করা যায়। তো বাস প্ল্যানচেটের বিষয়টা নিয়ে আমি পরে আসছি, পরে কোনো এক সময় তোমাদের সামনে তুলে ধরবো প্ল্যানচেটের বিষয়টা। এই বিষয় নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু যিনি বলেছেন আমি নাম বলছি না বা চ্যানেলের নাম বলছি না, আমি নিয়মিত পডকাস্টগুলো শুনি, কিন্তু যখন এইরকম কেউ এসে গেস্ট এসে যখন গেস্ট বলতে কেউ এসে গেস্টই বলবো, যখন বলে না যে এখানে এই জিনিস হয়েছে, ওই এরা তান্ত্রিক, যারা তান্ত্রিক তারা এসে বলে, এগুলো একদম মিথ্যে, এগুলো মিথ্যে এগুলো। তার মানে তুমি ওকে 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 প্রমোট করা হচ্ছে, কিন্তু ভালো করে বুঝবে, ওকে প্রমোট করা হচ্ছে। তুমি তার কাছে যাও, তার ফোন নাম্বার নাও, নিয়ে তার কাছে যাও, দেখবে তোমার কাছে টাকা চেয়ে বসবে, এত টাকা দিতে হবে, এছাড়া আর কিচ্ছু না বস, আর কিচ্ছু না। দ্য লয়াল বেঙ্গল যেটা বলে একদম পারফেক্ট বলে, কিন্তু ওই যে খিস্তি মানে এটা একটা বাজে। আর একটা কথা বলবো যে ও ভুলও করে যে হ্যাঁ এক জায়গায় তুমি 2 ঘন্টা 3 ঘন্টা থাকলে কটা বাজে বস, কটা বাজলো, এতক্ষণ থাকলাম চলে গেলাম, এটা ঠিক না। তুমি থাকো 2-3 দিন, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমার বুকের পাটা আছে, তোমার 5 লাখ টাকা চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি, আমি অ্যাকসেপ্ট করবো। তোমার থাকো দেখি যে একটা 100 প্লেসে তুমি 3 দিন একভাবে থাকো, তবে বুঝবো। তোমার হাতে সময় নেই, আমিও বলে দিতে পারি 5 লাখ টাকা দেবো, তুমি এখনই আমাকে 1 ঘন্টার মধ্যে তুমি কি দেখিয়ে দাও। পারবে দেখাতে? পারবে না, কেউ পারবে না। আর বিজ্ঞান মঞ্চে, আরে বিজ্ঞান সায়েন্স যদি বলে দেয় না যে আত্মা আছে, তবে কিন্তু মানে ব্যালেন্স ঠিক থাকবে না। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একজন নেগেটিভ একজন পজিটিভের দিকে যায়। সায়েন্সও ভালো করে জানে যে আত্মা বলে কিছু একটা আছে, তারাও জানে, কিন্তু তারা কখনো বলে না যে আছে, কারণ আছে বললে সবাই ভয় পাবে, মানে অনেক রকম কিছু হতে পারে, সেই কারণে তারা এই জিনিসটা এড়িয়ে, তারা একটা তো পক্ষে একটা বিপক্ষে থাকতে হবে, সেই রকম আর কি বিপক্ষে তারা থাকে সায়েন্স। এই যেমন হয় না যে তুমি ছোটোবেলায় সরস্বতী পুজোর সময় তুমি অঞ্জলি দিলে, সব কিছু করলে, যখনই কলেজে চলে গেলে তখন তুমি ঠাকুর বলে কিছু নেই, বা ইউনিভার্সিটিতে চলে গেলে ঠাকুর বলে কিছু নেই, এগুলো তো আমরাও করেছি বস। যখন আমরা প্রাইমারিতে পড়তাম তখন আমাদের কাছে ঠাকুর মা সরস্বতী ছিল, অঞ্জলি দিতাম, কিন্তু যখন আমরা কলেজে চলে যাই যখন, তখন বলি ঠাকুর বলে কিছু নেই। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে না, ঠাকুর কিছুই নেই, এগুলো বিশ্বাস করি না আমরা, এগুলো আমরা মানিই না এগুলো। আমি যতদূর জানি আমি সেটাই বলবো, আত্মা আছে, আত্মা আছে। ধরো কোনো একজন রোগে মারা গেল, সে কিন্তু থাকে না, কে থাকে? কি সুইসাইড করে, যে হয়তো থাকলে সেও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু যার ধরো অনেক ইচ্ছা ছিল যে ধরো আমি এই জিনিসটা করব, আমি অমুক জায়গায় যাব, এইখানে ঘুরবো ফিরবো, এটা করব ওটা করব, ইউটিউবে অনেক ভিডিও করব, এই জিনিসগুলো দেবো, আমার এই আত্মাটা তখন এই ঘুরতে থাকে চারপাশে। আর একটা কথা বলি, যখন কোনো মানুষ মরে যাওয়ার পরে না, উনি একটা কথা বলেছেন যে ঢোকার চেষ্টা করে, উনি এই কথাটা বলেছেন, এটা আমি পুরোপুরি ওনার সাথে একমত, যে পুনরায় সেই দেহের মধ্যে চলতে থাকে এবং আশেপাশে তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে বলতে থাকে যে আমি এই তো আছি, আমি তো এখানে আছি, তো সেখানে সেই জিনিসটা যায়। আর তোমাদের বললাম না যে সাদা খই ছড়ায় কেন, এটা কারণ হচ্ছে, সাদা খইটা ছড়ানোর কারণ হচ্ছে আত্মারা ওই যে মারা যায় সে তার নিজের এই জিনিসটা দেখতে দেখতে যায়,
সে যখন গিয়ে শ্মশানে যখন ঘাটে যখন যায় না, তখন দেখে যখন তার নিজের মৃতর দেহটা পড়ে থাকে সাদা কাপড়ে, তখন সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলতে থাকে। তখন সে বুঝতে পারে যে হয়তো আমি আর নেই, আমার অস্তিত্ব আর কি বলে কিছু নেই। কিন্তু মরে যাওয়ার পরেও না 12 দিন না সে ঘরের আশেপাশে ঘোরাঘুরি করে, সে সব কিছু দেখতে পায়, কিন্তু আমরা শুধু দেখতে পাই না। সব কিছু দেখতে পায়, আমরাই শুধু দেখতে পাই না। ওই আত্মা আমাদের সাথে কথা বলার চেষ্টাও করে, কিন্তু আমরা তাকে তো দেখতে পাই না। আর সত্যি কথা বলতে আত্মা কি, আত্মাটা কি? আমার ছায়াটা যখন আমি যাচ্ছি না, আমার ওই ছায়াটাই তো আত্মা, ওটাই তো আত্মা। ওই ছাড়া আর কি? আত্মা তো ওটাকেই বলা হয়। আর আমি যেটা বলছিলাম যে 12 দিন মরে যাওয়ার পর যখন থাকে, শ্রাদ্ধ যখন হয়ে যায় না, শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে একটা পাওয়ার, একটা শক্তি তাকে উপরে তুলে নিয়ে চলে যায়, উপরে তুলে নিয়ে চলে যায়। আর হ্যাঁ, আত্মাদের একটা যে জায়গায় থাকে সেই জায়গায় প্রচণ্ড তারা কষ্ট পায়, তাদের ডাকলে তারা কষ্ট পায়। যেখানে থাকে সে অন্ধকার থাক বা আলোয় থাক। আমি এই বিষয়টা পরে বলবো তোমাদের সাথে, সে অন্ধকারে না আলোর বিষয়টা নিয়ে আমি প্ল্যানচেট করে আমি জানতে যেটা পেরেছি, সেই বিষয়টা তোমাদের সাথে আমি পরে আলোচনা করব। এই এসএম গাইড আমি পডকাস্টেই আলোচনা করব। কিন্তু বস যারা এইসব বাজে কথা বা কুৎসাগুলো রটাচ্ছে না, তাদেরকে মক্ষম একটা জবাব দাও তোমরা, যে এগুলো একটা কি করে সে বলে যে মৃত্যুর পরও আমাদের কি অনুভূতি হয়। আমাদের কি অনুভূতি হয় মৃত্যুর পর? আমরা কি অনুভূতিটা কি হয়? পকোড়া করবে আমার মৃত্যুর পরে, আমাকে অন্ধকারে আমাকে ভলকানোতে নিয়ে, মানে লাভা থেকে নিয়ে চলে যাবে, বা ফুলের, আমি ভালো কাজ করেছি বলে আমাকে ফুলের বাগানে ঘোরাবে। এটা কি জঙ্গলের জীবন্ত মানুষ ছবির গল্প নাকি? যে হাত পাতলাম, আমার হাতে লেবু ওই আঙুর ফল চলে আসলো, টপ আমি খেতে শুরু করলাম। একটা মানুষ মরে গেছে তাদের একটা স্তরে, তাহলে পৃথিবীতে এত মানুষ মরেছে, তাহলে এত যে মানুষ মরেছে, তাহলে এই যে জীবন্ত মানুষের পা রাখার জায়গা থাকতো না যদি আত্মারা সব নিচে নেমে যেত। আত্মারা একটা স্তরে থাকে, সেই স্তরে তারা বসবাস করে, সেই জায়গাতেই থাকে। কিন্তু এই যে হ্যাঁ, এই কথাটাও ঠিক যে দুজন স্বামী স্ত্রী মারা গেল, কিন্তু কেন? সেটা হয়তো একসাথে না মারা গেল, একদিন পর বা দুদিন পর মারা গেলে দেখা হয় না, আলাদাভাবে চলে যায়। একসাথে বেরিয়ে চলে গেল, একসাথে মরলেও একসাথেই কিন্তু দুজনে মিলে যায় না কখনো। আর ওই যে বলছে না যে ব্রহ্মতালু দিয়ে আত্মা বেরিয়ে যায়, আত্মা বেরোয়, এগুলো ফালতু কথা। হয়তো চোখ দিয়ে বেরোয়, মুখ দিয়ে বেরোয়, বা অন্য কান নাক দিয়ে আত্মা বেরোয়, ব্রহ্মতালু দিয়ে আত্মা বেরিয়ে যায়। এত বড় জ্যোতিষী, তাহলে এখানে বসে আছো কেন বস? তুমি চলে যাও অন্য কোনো জায়গায়, তুমি যাও গিয়ে ওখানে গিয়ে বসে তুমি লাখ লাখ টাকা ইনকাম করো। তাহলে এখানে প্রমোট করতে এসছো তোমার ইয়েটাকে, তুমি যে কর্ম করো সেটাকে। বস আমি এখনও বলছি তোমাদের বন্ধুরা, তোমাদের বলছি যে তোমরা যা কর্ম করবে সেই কর্মের ফল তোমাদের এই জন্মেই তোমাদের পেতে হবে। আর মৃত্যুর পর জন্ম আছে কি না এই বিষয় নিয়েও তোমাদের বলবো। মৃত্যুর পর জন্ম আছে কি না, আমি আগের জন্মে এই ছিল বলে তার জন্য এই পাপ ভোগ করছে, অমুক জন্মের জন্য আগামী জন্মে। আরে বস, তুমি কি ঘুরে এসছো নাকি? আগের জন্মে কি ছিলে তুমি? পিঁপড়ে ছিলে না? মানুষ কত জন্ম পর মানুষ রূপে জন্ম নেয়, এটাকে তো জানতে হবে আগে। আমি যদি কোনো ভুল বলে থাকি না, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আগেই বললাম 18 বছরের বাচ্চারা কখনোই আমার এই পডকাস্ট বা কোনো ভিডিও তোমরা দেখবে না, কখনোই দেখবে না। আর আজকে আমি শুধু এই জবাবটা দেওয়ার জন্য আমি আজকে পডকাস্টটা করলাম। আগামী দিন আমি নিজের ভিডিও এবং তার সাথে পডকাস্টটা আমি দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো নিয়মিতভাবে। আজকে জাস্ট আমি
যে কথাটা যিনি এই কথাটা বলেছে তার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করলাম, জাস্ট এইটুকু। এগুলো তোমরা একদম মানে তোমাদের ভালো লাগলে তোমরা শোনো, কিন্তু এগুলোকে বিশ্বাস করো না বস, বিশ্বাস করো না বস, একদমই। আমি বলছি কত জন্মের পর, যেটা বলছিলাম যে কত জন্মের পর বলো তো একটা মানুষ জন্ম নেয়। এটা কলিযুগ, ঘোর কলিযুগ চলছে এখানে, এটা ঘোর কলিযুগ। তুমি যে কর্ম করবে তুমি সেই ফলটাই তোমাকে ভোগ করে এই জন্মে যেতে হবে। সেই কর্ম, যা কর্ম করবে তার ফল ভোগ তোমাকে এই জন্মেই করতে হবে। আমি বললাম না তোমার নামে 10 টাকা বরাদ্দ করা আছে, তুমি যদি 11 টাকা কামিয়ে ফেলো না কোনোভাবে, তোমাকে কিন্তু ওই 1 টাকা তুমি খরচা করতে পারবে না, কারণ তুমি চাহিদার থেকে বেশি কিছু তুমি পেয়ে গেছো। যখনই চাহিদার থেকে বেশি কিছু পেয়ে যাবে না, তুমি আর সেই যে পারবে না সেটা নিতে, তোমাকে ওই 10 টাকাই নিতে হবে। ওই 10 টাকাই তোমাকে এই জন্মে খরচা করে যেতে হবে। আর পরের জন্মে কি হবে না হবে আমি বস জানি না, এটা আমাকে জানতে হবে, প্ল্যান সেট করে জানতে হবে তোমাদেরকে নিয়েও। আর তোমাদের মধ্যে কেউ যদি চাও যে প্ল্যান সেটে, আমি অবশ্যই তোমাদের দেখব। আর একখানা আমি একটা চ্যানেল আছে, আমি কি বলবো, মানে শ্রী বিশ্বনাথ, মানে কাকে নিয়ে প্ল্যান সেট করিনি, কাকে নিয়ে, সুশান্ত রাজপুত, ওনাকে ওই মানুষটাকে নিয়ে প্ল্যান সেট করেছে। আরে যে মানুষটার সাথে কোনো আমার মানে যোগাযোগ নেই, কোনো দিনও তার সাথে কথা হয়নি, আমি তাকে ডাকলে চলে আসবে সে? এটা ভাবা যায়? এই 2025-এ দাঁড়িয়ে ভাবা যায় যে মানুষটার সাথে আমি কোনোদিন কথা বলিনি সেই মানুষটা চলে আসবে? আজকে আমেরিকায় কোনো একটা মানুষ মারা গেছে, আমি জানতে পারলাম, আমি তাকে ডাকলাম, তো সে চলে আসবে? এগুলো বিশ্বাস করা যায়? এগুলো তোমরা বিশ্বাস করো? আর ওই চ্যানেলে দেখি সবসময় সাদা একজন কেউ থাকে, ভূত দেখাবেই, সে আত্মা দেখাবে, ভূত তো না, আত্মা সে দেখাবে। হ্যাঁ, আর হ্যাঁ, দ্য রয়্যাল বেঙ্গলকে বলছি, ভূত ভূত করে কথা বলবে না, কারণ ভূত বলে কিছু নেই, আত্মাটাকে বলবে। ভূত ভবিষ্যৎ বর্তমান যেটাকে বলা হয়, কিন্তু তোমরা কখনো এই ভূত কথাটা বলবে না। হ্যাঁ হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ তুমি কিছু যেখানে যাচ্ছ দেখতে পাচ্ছ, ফিল করতে পারছো না, আমাকে বলো, আমি তোমার সাথে যাব। আমি অনেক জায়গায় গিয়ে ভিজিট করেছি, দেখেছি কি আত্মা আছে কি না আছে। দার্জিলিং থেকে শুরু করে গোয়া, এই আমাদের দীঘা, মন্দারমণি, তালসারি, এই সমস্ত, তালসারি তো আমি বাদ দিলাম, একজনের বাড়িতে ছিলাম সেটা বাদ দিলাম, তারপর বকখালি, সব জায়গাতেই ঘুরেছি, তারাপীঠ। আমার চ্যানেলটা দেখো না, দেখলে বুঝতে পারবে। এক রাতে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে কিছু বোঝা যায় না, 3-4 দিন 5 দিন থাকতে হয়, তবে বোঝা যায়, ফিল করা যায়। তুমি যতই শ্মশানে যাও আর যতই হন্টেড প্লেসে যাও, তুমি বুঝতে পারবে না তুমি। তো গাইস, আমি একটা কথা বলবো তোমাদের, তোমরা এইসব যারা এইসব ধরনের কথাবার্তা বলে তাদের কথায় তোমরা কান দিও না। হ্যাঁ, তোমরা যদি এনজয় করার জন্য শুনতে থাকো, অবশ্যই শোনো, অবশ্যই শোনো, আমি সেটার দিকে আমি বারণ করব না, কিন্তু এটাকে সত্যিভাবে মেনে নিও না যে পকোড়া বানাবে। আগের জন্মে তুমি কী ছিলে, তাকে জিজ্ঞেস করলেই হয়, তো আমি আগের জন্মে কী ছিলাম দাদা, আমি আগের জন্মে কী ছিলাম। কত জন্ম পর মানুষ জন্ম নেয়, মানুষ রূপে জন্ম নেয় কত জন্ম পর। শেষ জন্ম আমার মনে হয় কুকুর টুকুর হতে পারে বোধহয়। আর মৃত্যুর পর আমার জন্ম আছে কি জানি বাবা, আমি যে জানি না যে একটা মানুষ মরে যাওয়ার পরে সে তার জন্ম আছে, আমার জানা নেই। বা ও 100 বছর 200 বছর পর সে জন্ম নিয়েছে মানুষ রূপে। বাহ বস, নমস্কার আপনাকে নমস্কার জানাই। আপনি দাদা 100 বছর আগে ঘুরে এসছেন। কি লাগলো, দারুণ লাগে আপনার পডকাস্টটা, আমি শুনে আমার খুব ভালো লেগেছে, তার জন্যই আমি এসছি। পারলে উত্তরটা দিয়ে দেবেন। আর হ্যাঁ,
বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, যদি তোমাদের আমার এই পডকাস্টটা মনে হয় যে আমি সঠিক কথা বলেছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আর কে কোথা থেকে তোমরা বলছো অবশ্যই জানাবে। আর নতুন যদি কেউ তোমরা দেখো, অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর কমেন্টে জানিও, লাইক করো। আর আবার বলছি যে কে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা জানিও। আর আমার ডেসক্রিপশন, তোমরা যদি কেউ এই পডকাস্টে তোমরা আমার সাথে মোবাইলে যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। আমার নাম্বার হচ্ছে 8013205488। আবার বলছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8013205488। তোমরা যদি আমার সাথে পডকাস্টে আসতে চাও, অবশ্যই আমার বাড়িতে আমার যে স্টুডিও আছে, এই স্টুডিওতে তোমরা আসতে পারো। তোমরা এসে আমার সাথে সরাসরি আমার সাথে পডকাস্টে কথা বলতে পারো। আর যদি মনে করো যে না আমি ফোনের মাধ্যম দিয়ে বলবো, অবশ্যই তোমরা বলো। আবার নাম্বার বলে দিলাম 8013205488। 8013205488। আমার ডিসক্রিপশান বক্সে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। অবশ্যই তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে তোমরা জানাতে পারো। আর কেউ যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, আবারও বলছি। আর কেউ যদি মনে করো যে না আমি হোয়াটসঅ্যাপে আমি বলবো, অবশ্যই আমি আগে দেখবো, শুনবো যে ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি নাম বলতে চাও, কে কোথা থেকে বলছো সে নাম বলবে, কোন জায়গায় সেটাও বলতে পারো, আমার তাতে কোনো ব্যাপার না। তোমরা যদি মনে করো না নাম জায়গা বলবো না, লোকেশান বলবো না, সেখানে নাও বলতে পারো। আজকে আমি যেটা বললাম এটা আমি ইউটিউবে দেখলাম, 2-4 দিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম। সে দেখাতে আমার মনে হলো যে এই কথাটা বলা উচিত, তাই বললাম। পকোড়া টকোড়া কিছু করবে না বস, ভয় নেই, যা কর্ম করবে তাই ফল ভোগ করবে। তাই মানুষকে পারলে যত পারো কুকুর বিড়াল ছাগল এদের খাওয়াও, এতে অনেক পুণ্যি লাভ আছে। গরিব মানুষ তাদেরকে দাও, কিছু দাও, অন্ন দাও, খেতে দাও, দেখবে অনেক 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 শান্তি, অনেক শান্তি। এইসব কথাবার্তার কোনো যুক্তি নেই, এইসবগুলো শোনো, আনন্দ নাও, এটাই বলবো। আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে গেল। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কোথা থেকে তোমরা শুনছো অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা পডকাস্টে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।